যারা ভাবতেছেন বাসায় বসে কিছু একটা করব, তারা চাইলে তিতি মুরগি নিয়ে কাজ করতে পারেন, কারণ এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই এটাও লাভবানও হওয়া যায়। আপনি চাইলে কয়েক পিস দিয়ে ট্রাই করে দেখতে পারেন, তারপরে না হয় বাণিজ্যিকে আসতে পারেন। আপনার এইখানে কত পিস তিতি মুরগি আছে? 300 পিস আনছি, এখন আছে 150 পিস, 150 বিক্রি করে ফেলছি। আচ্ছা, তো এইগুলা আসলে পালন করে কি লাভবান হওয়া যায় কিনা? না, এগুলো অবশ্যই লাভবান হওয়া যায়, কারণ এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেশি থাকার কারণে এগুলা দিন দিন খামার বেড়ে উঠছে। আমিও আনার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাইছি। বেশি ধরেন 3000 টাকা করে জোড়া বেশি, জোড়া 3000 টাকা, মোরগ মুরগি 3000 টাকা জোড়া। এখানে আছে 150 পিস। 150 পিস। জি। এখন কি এগুলা যা সব কি রানিং ডিম দেয়? হ্যাঁ, রানীর ডিম দেয়, যে খামারে ডিম পাড়ে রাখছে, রানীর ডিম পারে প্রতিদিন ডিম পাই 110টা প্লাস ডিম পাই। 150 পিস। 150 পিস মুরগি আছে, 150 পিস থেকে আপনি 100 প্লাস ডিম উঠাতে পারতেছেন? জি, 100 প্লাস ডিম উঠতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তো এইগুলো আসলে আপনার প্ল্যানিং কি, মানে এগুলোতে কি করার প্ল্যানিং আছে আপনার? প্ল্যানিং আছে ভাই, অনেক চাহিদা। আমার তো অলরেডি তো কয়েক ফোন আছে, বাঁচতেছে, আমি দিতে পারতেছি না। তাই প্ল্যান আছে খামারটা সামনে আরো বড় করার। অলরেডি ইনকিউবেটর মেশিন আনছি। তো বাচ্চা ফুটাবেন? জি, বাচ্চা ফুটামু, পুরা 2000 ডিমের ইনকিউবেটর মেশিন আনছি। এখন কি মানে টার্গেট কি, মানে বাচ্চা ফুটিয়ে তারপরে বাচ্চা বিক্রি করবেন? জি জি জি, কারণ এখন বাচ্চা ফুটামু, বাচ্চা ফুটা যারা জিরো বাচ্চা নেয় নিতে পারবো, অথবা যারা আমার 1 মাসের বাচ্চা প্রয়োজন, ভ্যাকসিন দেওয়া কমপ্লিট, তাও দিতে পারবো। মানে কেউ চাইলে ভ্যাকসিন এখান থেকে করে নিতে পারবে, আবার কেউ চাইলে জিরো বাচ্চা নিতে পারবে। জি জি, আমি ভ্যাকসিন করে দিব, অথবা কেউ জিরো বাচ্চা নিতে পারবে, অথবা ভ্যাকসিন করা থাকেও এটাও নিতে পারবে। এই মুরগিগুলো তো একদমই রেয়ার, আর পাওয়া যায় না বেশি একটা। তো আপনি কোথা থেকে আনবেন? আমি আনছিলাম ভাই বগুড়াতে, অনেক দূরে থেকে আনছিলাম। বগুড়া থেকে আনছেন? জি জি, বগুড়াতে না, বগুড়া থেকে এখানে এনে তারপরে বড় করে তারপরে এখন মানে ডিম পর্যায়ে চলে আসছে আর কি, এখন রানিং ডিম দিচ্ছে আর কি। তো দর্শকদের কি বলতে চান যারা এগুলো নিয়ে কাজ করতে চায়? যারা নতুন খামারি, ঠিক আছে, স্বপ্ন আছে খামার দেওয়া, ঠিক আছে, তারা এই মুরগি নিয়ে পালতে পারেন। এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি বেশি থাকার কারণে অনেক মানুষই অন্যান্য মুরগ বাদ দিয়ে এগুলো পালতেছে আর কি। আমি অলরেডি আমার একটা মুরগ মরেনি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবগুলো পারফেক্ট আছে যেগুলো। তা আপনি বলতেছেন যে এইগুলো যদি পালন করে রোগ বালাই হয় না? বেশি হয় না, বেশি একটা হয়নি, আমি ওখানে পাইনি, সমস্যা হইতেছে, একটা মুরগি আমার মরেনি। আচ্ছা, যাই হোক, যারা যারা বাচ্চা নিতে চান তারা চাইলে অগ্রিম অর্ডার করতে পারেন। মানে এখনো বাচ্চা এখন ছোট আছে, আর হচ্ছে বর্তমানে বাচ্চা ইনকিউবেটরে কিছু বাচ্চা আছে। তো যাই হোক, আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার হাইমচর থানা নীলকমল ইউনিয়ন, ঈশানবালা আর কি। তো আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।